এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপোষহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। দর্শক, অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে আজ সকাল 6টা বাজে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে থাকলেও আজ সকাল 6 ঘটিকার সময় তিনি ইন্তেকাল করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় যারা নিযুক্ত ছিলেন তারা, এবং অতি শীঘ্রই তার সন্তানও এটিকে ঘোষণা করবে। বিস্তারিত এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তার সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব, আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব, এবং সেই বিষয়গুলো আমরা মানে আজকে যেন এতিম হয়ে গেলাম, সারা জাতি যেন এতিম হয়েছে। এই কমিটমেন্ট, অঙ্গীকার, নিজের জনগণের প্রতি ভালোবাসা, কত হুমকি, কত ধামকি, কত তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। এত সৌজন্য বোধ সম্পন্ন, এইরকম জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ একটি মানুষ, গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ একজন মানুষ, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ একজন মানুষ। মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনার 16-17 বছর
কত ধরনের তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, কারাগারের মধ্যে রেখে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। সমস্ত নিপীড়ন নির্যাতনেই তো আজকে তিনি বারবার হাসপাতালে ভর্তি হচ্ছিলেন, বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। এটা তো তাদের সেই নির্যাতনেরই তো বহিঃপ্রকাশ। আজকে আমাদের সবাইকে, গোটা জাতিকে এবং আন্তর্জাতিকভাবে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। তার এই 4 দশকের জাতির প্রতি তার যে অবদান, জাতির প্রতি তার যে নেতৃত্ব, এটি এদেশের মানুষ দীর্ঘদিন ধরে, যতদিন এ জাতি টিকে আছে, তার এই অবদান, তার এই অবিস্মরণীয় অবদান স্মরণ করবে। এবং আমরা যারা তার রাজনৈতিক কর্মী বা এই দেশের সাধারণ মানুষও তার এই অবদানকে, তার এই নিপীড়ন নির্যাতন সহ্য করে নিজের নীতির প্রশ্নে অটল থাকাকে, এটাকে তারা প্রেরণা হিসাবে, তাদের আদর্শ হিসেবে ধরে রেখে তারা পথ চলবে। ধন্যবাদ। ওটা আমাদের স্ট্যান্ডিং কমিটি আমাদের বসবেন হয়তো। মায়ের জন্য দেশবাসী ও বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন পুত্র তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া স্ট্যাটাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দোয়া চান। তিনি উল্লেখ করেন, অনেকের কাছে তিনি গণতন্ত্রের মা, বাংলাদেশের মা, অনেকের কাছে তিনি দেশনেত্রী, অনেকের কাছে আপোষহীন নেত্রী। আর তারেক রহমানের কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। ত্যাগ ও সংগ্রামের ভাস্বর হয়েও তিনি ছিলেন তাদের পরিবারের সত্যিকারের অভিভাবক। স্ট্যাটাসে তারেক রহমান লেখেন, দেশের জন্য খালেদা জিয়া হারিয়েছেন স্বামী, হারিয়েছেন সন্তান। তাই এই দেশ ও এই দেশের মানুষই তার পরিবার, তার সত্তা, তার অস্তিত্ব। তার ত্যাগ ও সংগ্রাম এক অবিস্মরণীয় ইতিহাস, যা দেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। বেগম জিয়ার প্রতি সবার আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। আপোষের নেত্রী খালেদা জিয়া, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, মেনে নিতে পারেননি অন্যায়কে, গণতন্ত্রকে ফিরিয়েছেন বাংলাদেশের বুকে কয়েকবার, যার কারণে তাকে গণতন্ত্রের মাও বলা হয়। বাংলাদেশে যিনি প্রথম নারী প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের মধ্যে যিনি দ্বিতীয়, সেরকম একজন ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। বিদায়ের সময় জানি না তার কি নসিব হয়েছে কি হয়নি, তবে মানুষের দোয়া এবং এই দেশের আলেম সমাজের যেই দোয়া, সেটি রুহানিভাবে তার কাছে পৌঁছে যাক, এটাই আমাদের সকলের চাওয়া। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন এবং তারেক রহমান ও কোকোর আম্মা। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক